আমি স্পষ্ট পতেঙ্গার মানুষকে বলে যাচ্ছি, মনে রাখবেন, জয়নুল আবেদিন কাদিকে আপনি কি মনে করেন আমি জানি না, তবে আমি আপনি স্টেটমেন্ট দিচ্ছি, মাজারের নামে যারা রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, উরসের নামে নাচ গান, মেলা, নাটক, মঞ্চ বানায়, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু আপনি চোর মারতে গিয়ে বাপ মারিয়েন না। ধরেন ঘরের চোর ঢুকছে, বাপ্পু দুইজনে চোর লড়াইতেছেন, দৌড়াইতেছেন, এখন চোর মনে করে বাপের গায়ে মারি দিলে হবে নাকি? না, আমরা কোন রকম ভণ্ডামিকে আশ্রয় প্রশ্রয় দেব না, আবার কোন হক্কানি অলির গায়ে টাচ করতে আমরা দেব না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট। অনেকে আমাদেরকে বলে যে মাজারে সিজদা করাকে আমরা হারাম 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 মনে করি। ঠিক কিনা কথা বলে? ওরসে কোন নারী এসে নাচবে, গান গাইবে, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার স্টেটমেন্ট। আপনি কোন ভণ্ডকে সুন্নি বলবেন না। ভণ্ডরা সুন্নি নয়। ঠিক কিনা বলেন? সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। তাদেরকে আলাদা করেন। জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, জিকিরের নামে নাসানাসি, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে চেয়ারে এসে হুজুরকে কামড় দেওয়া ভণ্ড। ঠিক কিনা কথা জোরে বলেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার স্টেটমেন্ট। আপনি আমাদের জামিয়াতে আসেন, আপনাকে এক কাপ চায়ের দাওয়াত দিলাম, আগা গোড়া গোটা জিন্দেগিতে একটা শরীয়ত বিরোধী যদি লাইন দেখাতে পারেন, চ্যালেঞ্জ, আমি আপনার হয়ে যাব। আপনি সুন্নিয়তের জন্য আপনি সবাইকে ঢালাও ভাবে ভণ্ড আর বেদাতি বলবেন না, ভণ্ডকে ভণ্ড বলবেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অনুসারীদেরকে সালাম করবেন। ঠিক কিনা কথা বলেন? এরপরেও যদি আপনি বলেন অসুবিধা নাই, আমি নবীজিকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসতাম তাই আমাকে ভণ্ড বলতো। আপনার ভালোবাসা, আমাদের কিছু চাওয়ার নাই। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি শুধু নবীজির মোহাব্বতটা বরাবর দেখান 100তে 100। আমি আপনাকে জীবনটা, কলিজাটা কেটে আপনাকে দিয়ে দেব। আপনার জন্য আমার হৃদয় খোলা, সব দিয়ে দেব আপনাকে। কিন্তু আপনি মোমেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি কোরআন শরীফে মুমিন যাদেরকে বলা হয়েছে, যেখান থেকে আমি এসেছিলাম এখানে, কে মুমিন? কে মুমিন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে গেলে, সিজদায় গেলে মনে করে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, তারা হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সিজদায় গেলে দোকানদারের হিসাব করে না, যারা সিজদায় গেলে মেয়ের বিয়ে চিন্তা করে না, যারা সিজদায় গেলে শুধু মনে করে আল্লাহ আর আমি, সুবহানাল্লাহ, তারা মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। যারা এক লাইন অযথা কথা বলে না, তারা মুমিন। সুবহানাল্লাহ। আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে ঝগড়া করবেন, এজন্য আপনাকে বানানো হয় নাই। আপনি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে তর্ক করবেন, এজন্য আপনাকে বানানো হয় নাই। আপনি কোনো গায়ক আর নায়ককে নিয়ে 1 মিনিট কথা বলবেন, এজন্য আপনাকে বানানো হয় নাই। আপনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আপনাকে বানানো হয়েছে ইসলাম কায়েম করার জন্য, প্রয়োজনে যুদ্ধ করার জন্য। ঠিক কিনা? হাত তুলে। আপনাকে টিকটকের ভিতরে জীবন কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে বানানো হয় নাই। ঠিক কিনা? আপনি এক লাইন অযথা কথা বলবেন না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন সে যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন সে যে ঠিকভাবে অন টাইম যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। মুমিন সে যে আমানতের খেয়ানত করে না, মুমিন সে যে ওয়াদা খেলাপ করে না, মুমিন সে যে মিথ্যা কথা বলে না, মুমিন সে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।